হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির সমাকলন করছিলাম। তো সেখানে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলীগুলি শুরু করে 11 অবধি কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ 12 থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলে কেউ যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। তো দেখো আজকের ফার্স্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 12, ইন্টিগ্রেশন অফ 10 sec স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট আন্ডার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 10 স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তো এখানে আমরা চলো এই রুটের ভিতর যা আছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 10 স্কোয়ার এক্স এটা সমান আমরা জেড স্কোয়ার ধরবো। ঠিক আছে, তুমি যদি রুট সমেত ধরবে তাহলে তোমাকে জেড ধরতে হবে, তুমি রুটের ভিতরে মানটা যদি ধরো তাহলে তুমি জেড স্কোয়ার ধরবে। ওকে, আচ্ছা এখানে যদি বুথ সাইড তুমি ডেরিভেটিভ করো তাহলে কী পাবে, এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, এই ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, এখানে বি স্কোয়ারটা থাকছে, আর 10 স্কোয়ার এক্সের ডেরিভেটিভ হয় 210x ইন্টু 10xের ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স আর এক্সের হচ্ছে ডিএক্স। ডান দিকে এই জেড স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2z ডিজেড। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 2b স্কোয়ার 10x সেক স্কোয়ার এক্স ডিএক্স, এখানে 2z ডিজেড। তো 2 কেটে দাও। দেখো লক্ষ্য করে এখানে আমার 10 সেক স্কোয়ার এক্স ডিএক্সের মানটা বসা দেবে, তাই না? তো আমরা এখানে এই 10x আর সেক স্কোয়ার এক্স ডিএক্সের মানটা বের করবো। তাহলে তার জন্য আমাকে বি স্কোয়ারটি এদিকে পাঠাতে হয়, তাহলে এখানে আমি বি স্কোয়ারটা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এখানে থাকছে জেড ডিজেড। ওকে, চলো এরপরে ইন্টিগ্রেশনটি করো। ইন্টিগ্রেশন এই 10 সেক স্কোয়ার এক্স ডিএক্স এর মান আমরা লিখব 1/b স্কোয়ার জেড ডিজেড বাই, দেখো এই রুটের ভিতরে যে মানটা সেটা আমরা জেড স্কোয়ার ধরেছিলাম, কিন্তু জেড স্কোয়ার তুমি যদি রুটের ভিতরে রাখো তাহলে তার মান কত পাবে, জেড পাবে, তাই না? জেড স্কোয়ার যদি রুটের ভিতরে থাকে তাহলে সেখান থেকে আমার কি জেড আসবে, তাই তো? তাহলে জেড যদি এখানে কেটে দাও, কনস্ট্যান্ট 1/b স্কোয়ার এটা বাইরে বের করে দাও, তাহলে ভিতরে থাকছে ডিজেড, তাই না? তাহলে 1/b স্কোয়ার ডিজেড ইন্টিগ্রেশন কী হবে, জেড প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, 1/b স্কোয়ার জেডের মানটা বসিয়ে দাও। আচ্ছা জেড মানে কী ধরেছিলে, দেখো জেড স্কোয়ার সমান এটা ধরেছিল, তাহলে জেড সমান কী হবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 10 স্কোয়ার এক্স প্লাস সি, তাহলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো পরে কোশ্চেন। এরপর দেখো কোশ্চেন নাম্বার 13 দাগের একটা, ইন্টিগ্রেশন এক্স প্লাস 1 ডিএক্স বাই রুট আন্ডার অফ 1 - 2x - x স্কোয়ার। এখানে আমরা সবার প্রথমে এর নিচেরটা একটু সিম্পলিফাই করে নেব, ঠিক আছে, ভেঙে নেব, তারপরে আমরা সাবস্টিটিউট মেথডের সাহায্যে ইন্টিগ্রেশনটি করব। ঠিক আছে, তো চলো দেখো আমি ডান দিকে লিখি, হ্যাঁ, ইন্টিগ্রেশন এক্স প্লাস 1 ডিএক্স বাই রুট আন্ডার অফ, এটাকে দেখো আমি এইভাবে লিখতে পারি, 1 মাইনাস কমন নিলাম, ভিতরে থাকছে এক্স স্কোয়ার প্লাস 2x। দেখো এখানে কী করেছি, এই মাইনাসটা কমন নিয়েছি, তাহলে ভিতরে এক্স স্কোয়ার প্লাস 2x পড়ে থাকছে। আচ্ছা, ইন্টিগ্রেশন এক্স প্লাস 1 ডি অফ এক্স বাই, এখানে আমি 2 এই 1টাকে 2 লিখলাম, ঠিক আছে, আর ব্রেকেটে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 লিখলাম। দেখো লেখা যায় কি না, দেখো 2 থেকে তুমি যদি 1 বিয়োগ করো তাহলে দেখো 1 থাকছে, আর বাকি এক্স স্কোয়ার প্লাস 2x তো ছিলই, তাহলে এইভাবে কিন্তু এটাকে আমরা এভাবে সাজাতেই পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা ইন্টিগ্রেশন এক্স প্লাস 1 ডি অফ এক্স বাই রুট আন্ডার অফ 2 মাইনাস, এখন এটা এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ফর্মুলাতে বসে যায়, তাই তো? আচ্ছা তাহলে ফাইনালি তুমি এরকম পাচ্ছ নাকি। এরপরে চলো, এরপরে আমরা ধরবো এই 2 মাইনাস এক্স প্লাস 1, অর্থাৎ যেটা রুটের ভিতরে আছে এটাকে আমরা জেড স্কোয়ার ধরবো। ঠিক আছে, তাহলে জেড আমার এই রুট আন্ডার যা দেওয়া আছে রুট সমেত হচ্ছে আমার জেড, তাই না? ভিতরেরটা যদি আমি জেড স্কোয়ার ধরি তাহলে রুট সমেত যা মানটা দেওয়া আছে এটা সমান জেড হবে, তাই তো? আচ্ছা বুথ সাইড তুমি যে ডেরিভেটিভ করো তাহলে কী পাবে, 2 তো কনস্ট্যান্ট, এই ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, এটা ডেরিভেটিভ হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 1, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, আর ডি অফ এক্স ইকুয়াল টু 2z ডিজেড, তাই না? তো 2 কেটে দাও, তাহলে এখান থেকে তুমি এক্স প্লাস 1 ডিএক্স সমান জেড ডিজেড পাচ্ছ। দেখো আমার এক্স প্লাস 1 ডিএক্স দেখো গিভেন আছে, তাহলে এটা মানটা আমি খুব সহজে জেড ডিজেড বসাতে পারি, তাই না? তো চলো এবার বসাও মানটা, তাহলে এক্স প্লাস 1 ডিএক্স সমান আমরা বলতে পারি জেড ডিজেড বাই, দেখো এই রুটের ভিতরে যে অংশটা ছিল সেটা আমরা জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে রুট সমেত কী হবে, তাহলে জেডের মান কী হবে, এখানে যদি এই ভিতরেরটা যদি জেড স্কোয়ার হয় তাহলে রুটের ভিতরে জেড স্কোয়ার থাকছে, তাই না? তাহলে আমি এখান থেকে জেড পাবো, তাই তো? আচ্ছা জেড কেটে দাও, তাহলে পাচ্ছ ইন্টিগ্রেশন
ডিজেড। এখন ইন্টিগ্রেশন ডিজেডের ইন্টিগ্রেশন কী হবে, জেড প্লাস সি, যেখানে সি হচ্ছে সি সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা জেডের মানটা বসিয়ে দাও। জেড মানে হচ্ছে দেখো এটাকে তুমি জেড স্কোয়ার ধরেছিলে, তাহলে তুমি জেড বের করো, তাহলে রুট আন্ডার হয়ে যাচ্ছে, তাহলে রুট আন্ডার অফ 2 - x + 1 তার হোল স্কোয়ার প্লাস সি, তাই তো? তাহলে এটাই অ্যান্সার হবে। আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে, খুব ছোট্ট একটা ভুল করে ফেলেছি। এখানে দেখো মাইনাস ছিল, তাহলে এই মাইনাসটা এখানে থাকবে, ঠিক আছে? এখানে মাইনাসটা থাকলো, এখানে মাইনাস থাকবে, এখানে মাইনাসটা করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা মাইনাসটা বাইরে চলে এলো, এখানে মাইনাস থাকছে, এটা মাইনাস এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে তুমি যদি ভাঙো বা এরকম রাখলেও অসুবিধা নেই, আর তুমি যদি ভাঙবে তো ভেঙে দিতে পারো। তাহলে ভাঙলে তুমি কী পাবে, 2 - এটা তো হয়ে যাচ্ছে x² - 2x - 1 প্লাস সি। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ, এটা মাইনাস থাকবে, হ্যাঁ, এটা 1 - 2x - x² প্লাস অফ সি, ঠিক আছে? এটাই অ্যান্সার হবে। তো তোমাদের বইতে এইভাবেই ভেঙে দেওয়া আছে, আর মাইনাসটা একটা ভুল করেছিলাম, যেটা তোমরা এখানে লিখে নেবে, ঠিক আছে? এখানে একটা মাইনাস থাকবে। ওকে, তো চলো পরে কোশ্চেন। এরপর দেখো 13 দাগের 2-এরটা, ইন্টিগ্রেশন 4x - 3 বাই কিউব রুট অফ 4x² - 6x + 9 dx, ঠিক আছে? তো এখানে আমরা এই রুটের ভিতরে যা আছে, ঠিক আছে, অর্থাৎ ব্যাক কাজ করো, এই নিচে যা আছে অর্থাৎ কিউব রুট অফ 4x² - 6x + 9 এটা সমান আমরা জেড ধরবো, ঠিক আছে? আচ্ছা এরকম অঙ্ক আমরা কিন্তু আগে করেছি, যদি কিউব রুট অফ থাকে তাহলে সেটা সমান তোমরা জেড মানে পুরোটা সমান জেড ধরো। এরপরে তুমি যদি এটা রুটটা তুলো তাহলে কী পাবে, 4x² - 6x + 9, রুট তুললে যদি কিউব রুটটা তুলো তাহলে 1/3 হয়ে যাবে, তাই না, সূচকের ফর্মুলা অনুযায়ী? তাহলে এখানে জেড পড়ে থাকছে। এবারে 4x² - 6x + 9 এর পাওয়ারে তুমি যদি 3 গুণ করো, এখানে 1-এর 3 × 3, এখানে পাওয়ারে তুমি 3 গুণ করো, তাহলে আলটিমেটলি তুমি কী পাচ্ছ, 4x² - 6x + 9, এটা 3 কেটে যাচ্ছে, এটা থাকছে জেড গ্রুপ পড়ে, তাই না? এরপরে তুমি বুথ সাইড ডেরিভেটিভ করো, তাহলে কী পাবে, এখানে 4x² এর ডেরিভেটিভ হয় কত, 8x, আর এটা ডেরিভেটিভ হচ্ছে 6, এখানে থাকছে এক্সের জন্য dx, 9 তো 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 3z² dz, তাই তো? বুথ সাইড ডেরিভেটিভ করা হলো। এখানে এক কাজ করো, তুমি 2 কমন নাও, তাহলে কি থাকছে, 2 কমন নিলে তোমার থাকছে 4x - 3 d of x, এখানে থাকছে 3z² dz। এখানে দেখো 4x - 3 d of x আমার উপরে ছিল, উপরে আছে, তাই না? তাহলে তুমি 2টা এদিকে পাঠিয়ে দাও, তাহলে তুমি 4x - 3 dx সমান কী পাবে, 3/2 z² dz, তাই না? চলো এবার ইন্টিগ্রেশনের জায়গায় মানটা আমরা পুট করব। দেখো 4x - 3 dx, তাহলে এই জায়গায় আমরা বসাবো 3/2 z² dz। ওকে, এখন দেখো নিচের সমস্ত অংশটাই আমি জেড ধরেছিলাম, তাই না? তাহলে এখানে জেড বসিয়ে দাও, সিম্পলি এখানে কেটে দাও, z² জেড কাটলে একটা জেড পড়ে থাকছে, 3-এর 2 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে জেড dz পড়ে থাকছে, তাই তো? আচ্ছা 3-এর 2 জেড ইন্টিগ্রেশন কী হবে, z² প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা এটাকে এখানে একটু সিম্পলিফাই করে দাও, এখানে 3 2 2 4 z² প্লাস সি, এরপর তুমি জেডের মানটা বসিয়ে দাও। আচ্ছা জেড সমান কী ধরেছিলে, কিউব রুট অফ 4x² - 6x 9, ঠিক আছে? তার স্কোয়ার দিতে হবে, তার স্কোয়ার দিয়ে দিলাম প্লাস সি, তাহলে 3/4, এই কিউব রুটটা যদি তোলো তাহলে কী আছে, 4x² - 6x + 9, এখানে এই 3টাকে 3 হয়, আর এখানে 2 গুণ আছে, তাই না? তাহলে আলটিমেটলি তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে 3/4 4x² - 6x + 9, এটা হয়েছে 2-এর 3 প্লাস সি, ঠিক আছে? তাহলে ফাইনালি এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। চলো পরে কোশ্চেনে যাওয়া যাক। এরপর দেখো আমি পরপর 14 দাগ 15 দাগ এই দুটি কোশ্চেন লিখে রেখেছি, আর এই জন্য লিখে রেখেছি কারণ কোশ্চেনগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো ইন্টিগ্রেশন dx বাই √(x + 3 - √(x + 2), যদি 15 দাগটা দেখো তাহলে ইন্টিগ্রেশন dx বাই √4x + 3 - √4x - 3, দেখো কোশ্চেন দুটো একদম সিমিলার কোশ্চেন, ঠিক আছে? তাহলে আমি আশা করছি যে একটা করে দিলে তোমরা একটা বাড়িতেই করে নিতে পারবে। তো তাহলে আমি 14 দাগেরটা তোমরা বাড়িতে করবে, আমি 15 দাগটা তোমাদের করে দেখাচ্ছি। ওকে, তো চলো এখানে 15 দাগেরটা আছে তোমার, 15 দাগ হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই √4x + 3 - √4x - 3, ঠিক আছে? তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করব, আর তারপরে আমরা সাবস্টিটিউট মেথডের সাহায্যে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। ওকে, তো
এখানে 1/√4x প্লাস 3 মাইনাস √4x মাইনাস 3। এখানে আমরা যেমন ক্লাস 10-এ হরের করণ নিরসন করতাম সেভাবেই কিন্তু করব, অর্থাৎ √4x প্লাস 3 প্লাস √4x মাইনাস 3 দিয়ে উপরে গুণ করব, আবার √4x প্লাস 3 মাইনাস √4x মাইনাস 3 প্লাস এখানে ডিএক্সটা রেখে দাও। ঠিক আছে, দেখো এখানে √4x প্লাস 3 মাইনাস √4x মাইনাস 3 ছিল, আমি প্লাস দিয়ে উপরে নিচে গুণ করলাম। ওকে, এভাবে আমরা হরের করণ নিরসন করতাম ক্লাস 10-এ করণীতে। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে আমার ইন্টিগ্রেশন, উপরে থাকছে √4x প্লাস 3 প্লাস √4x মাইনাস 3, এটা ডিএক্স, আর নিচে থাকছে তোমার এটা তো a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্রে বসে যাচ্ছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা তুমি যদি স্কোয়ার করো অর্থাৎ এর স্কোয়ার করো তাহলে এটা পড়ে থাকছে মাইনাস বি স্কোয়ার, এটা যদি স্কোয়ার করো তাহলে কী হচ্ছে 4x, এটা পড়ে থাকছে, তাই না? তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন √4x প্লাস 3 √4x মাইনাস 3 ডি অফ এক্স, এখানে তুমি পাচ্ছ 4x প্লাস 3 মাইনাস 4x প্লাস 3, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে 4x তোমার কেটে যাচ্ছে, তাহলে এখানে কনস্ট্যান্ট হচ্ছে 1/6, এটা বাইরে বের করে দাও, 3 3 6, 1 6টা তুমি বাইরে বের করে দাও, তাহলে ইন্টিগ্রেশন √4x প্লাস 3 √4x মাইনাস 3 ডি অফ এক্স। এখন আমি বলবো ইন্টিগ্রেশনটা তোমরা ডিস্ট্রিবিউট করে দাও এখানে। ঠিক আছে, তাহলে ভাগ করে দিলে তুমি কী থাকছে ইন্টিগ্রেশন √4x প্লাস 3 ডি অফ এক্স, এখানে ইন্টিগ্রেশন √4x মাইনাস 3 ডি অফ এক্স, ইন্টিগ্রেশনটা ভাগ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1/6, এখানে আমরা সাবস্টিটিউট মেথড কাজে লাগাবো। এখানে আমি ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে এটা যেটা দেওয়া আছে √4x প্লাস 3, এই রুটের ভিতর যা দেওয়া আছে এই 4x প্লাস 3টাকে আমরা জেড স্কোয়ার ধরবো, তাই না? রুট থাকলে আমরা ভিতরের অংশটা জেড স্কোয়ার ধরতে পারি, আর না হলে রুট সমেত যদি ধরি তাহলে জেড ধরতে হবে। আমরা ভিতরের অংশটা লিখেছি তাহলে জেড স্কোয়ার লিখেছি বুথ সাইড। এরপরে আমরা ডেরিভেটিভ করব, তাহলে কি আসবে 4x এর ডেরিভেটিভ হচ্ছে 4 আর x এর হচ্ছে dx, 3-এর তো কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে, আর এদিকে থাকছে 2z dz, কারণ 2 2 কাটতে পারে, 2 2 গুণে 4, তুমি dx এর ভ্যালু কী পাচ্ছ 1/2z dz, তাই তো? আচ্ছা, একই রকমভাবে তুমি এই মানটাকেও অর্থাৎ এই 4x মাইনাস 3 এর রুটের ভিতরে যেটা আছে এই মানটাকে তুমি জেড স্কোয়ারে ধরেছো, এখানে অন্য কিছু একটা ধরো টি স্কোয়ার ধরে নাও, টি স্কোয়ার, তাহলে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে এখানে হচ্ছে 4 ইন্টু ডিএক্স মাইনাস 3 তো কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে, এটা 2t dt, তাই না? আচ্ছা, এখানে 2 2 কেটে দাও, তাহলে ডিএক্স এর মান তুমি পাচ্ছ 1/2t dt, তাই না? এই ভ্যালুগুলো এখানে আমরা পুট করবো। ওকে, তা পুট করলে কি পাচ্ছি ইন্টিগ্রেশন, দেখো এটাকে আমরা কি ধরেছিলাম ভিতরটা জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে √জেড স্কোয়ার মানে জেড হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে জেড, আর এই ডিএক্সের মান যেটা পেলাম সেটা এখানে বসাবো 1/2, আচ্ছা 1/2টা বাইরে করে দিয়েছে 1/2 জেড ডিজেড, তাই না? আচ্ছা, ইন্টিগ্রেশন এখানে 4x মাইনাস 3 সমান আমরা ধরেছিলাম টি স্কোয়ার, তাহলে রুটের ভিতরে টি স্কোয়ার থাকলে টি থাকছে, তাই না? আর এই ডিএক্সের মান পেয়েছি 1/2, এটাও 1/2 বাইরে বের করে দাও, টি ইন্টু ডিটি, বন্ধনী ক্লোজ। আচ্ছা, তাহলে 1/6, আচ্ছা 1/2টা তো কমন আছে দুটারই, তাই না? তাহলে 1/2 একেবারে বাইরে করে দিলাম। ওকে, আচ্ছা, ভিতরে আমার কি থাকছে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড ইন্টিগ্রেশন টি স্কোয়ার ডিটি, চলো ইন্টিগ্রেশনগুলো করে দাও 1/12 টি স্কোয়ার, এটা z3/3, এখানে হচ্ছে t3/3 প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তাহলে 1/12 থাকলো এখানে তুমি যদি 1/3 কমন নাও, এখানে 1/3টা কমন নিয়ে নাও, ঠিক আছে? 1/3 দুটোরই আছে, তাহলে 1/3 বাইরে এলো, তাহলে এখানে z³ প্লাস t³ পড়ে থাকছে, বাইরে থাকছে সি, তাই না? আচ্ছা, এটা একটু ক্যালকুলেট করে দাও, 1/3 বারাং 36 হয়ে যাচ্ছে, আর এবার জেডের মানটা বসাবো, জেড এখানে জেড স্কোয়ার ধরেছিল, তাই না? আচ্ছা, তাহলে জেড স্কোয়ার এখানে ধরেছিল, আমার দরকার হচ্ছে z³। আচ্ছা, তাহলে আচ্ছা এখানে আমি একটু লিখে নিই, হ্যাঁ, 4x প্লাস 3 এটা সমান আমরা জেড স্কোয়ার ধরেছিল, তাহলে √4x প্লাস 3 এটা সমান কী হবে জেড হবে, তাই না? তাহলে জেডের মানটা আমি এখানে পুট করি √4x প্লাস 3 তার হোল কিউব, আর এখানে টি এর যে মানটা, টি এর মানটা ছিল এটা টি স্কোয়ার, তাহলে টি এর মান কী হবে √4x মাইনাস 3 তার হোল কিউব, তাই তো, প্লাস সি।
দেখো জেড স্কোয়ার যেটা ধরা ছিল জেড মানটা বের করো, তাহলে এখানে রুট হয়ে যাচ্ছে, রুট চেপে যাচ্ছে। আচ্ছা টি স্কোয়ার যা ছিল টি মানটা বের করলে রুট হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে টি তার কিউব জেড তার কিউব বসিয়েছি 1/36। এখানে 4x + 3, এখানে যদি রুট উঠাও তাহলে 1/2, আর এখানে 3 আছে তাহলে 3/2। এখানেও সেম 4x - 3 রুট তুললে 1/2 পাওয়ার আসে, আর এখানে 3 আছে তাহলে 3/2 প্লাস অফ সি। ঠিক আছে, তাহলে এটাই আনসার হবে। চলো পরে কোশ্চেন। এরপর লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 16, ইন্টিগ্রেশন x - a বাই x + a d অফ x। তো এটা ইন্টিগ্রেশন করার আগে আমরা একটু সিম্পলিফাই করে নেব, তারপরে আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তো এটাকে আমি দেখো একটু সাজিয়ে লিখবো। x - a কে আমরা লিখবো, নিচে যেহেতু x + a আছে তাহলে x + a লিখবো, আর এটা ব্যালেন্স করার জন্য আমরা এখানে -2a রাখবো। ঠিক আছে, রাখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে -2a + a = -a থাকে, তাই না, বাই x + a d অফ x। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমি ডিভাইড করে দিই তাহলে x + a বাই x + a লিখতে পারি, আবার এই 2a বাই x + a লিখতে পারি d অফ x, তাই না। x + এটা আমি দুভাগ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এই ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে কি হচ্ছে, x এটা তো কেটে দাও, হ্যাঁ, তাহলে থাকছে কিছু না মানে 1, তাহলে 1 × dx মাইনাস এখানে এটা কনস্ট্যান্ট, এই 2a কনস্ট্যান্ট, তাহলে 2a বাইরে বের করে দাও, 2a আর 1/x + a d অফ x পড়ে থাকছে। তাহলে ইন্টিগ্রেশন ডিস্ট্রিবিউট করে দিলাম, এটা কেটে যাচ্ছে, তাহলে 1 × dx পড়ে থাকছে, আর 2a যেহেতু কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, 1/x + a d অফ x পড়ে থাকছে। ঠিক আছে, এটা আবার একটু ভালো করে লিখে নিই, ইন্টিগ্রেশন dx 2 অফ a 1/x + a d অফ x। আচ্ছা এটা ইন্টিগ্রেশন তুমি যদি করো তাহলে কি হবে, x হবে, তাই না। এখানে বাইরে 2a থাকলো। এখন দেখো তোমরা এখানে একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা জানো, 1/x dx এর ফর্মুলা কী হয় না, log of x + c, তাই না। তো এখানে এই পুরোটাকে তুমি x ভাবো, তাহলে কী হবে log of x + c, log of x + c, এখানে x হচ্ছে x + a + c। ঠিক আছে, তুমি এই ফর্মুলা সরাসরি ইউজ করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেটলি তুমি x - 2a log of x + a + c এটা পাচ্ছ, তাহলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, সোজা এবং সিম্পল কোশ্চেন। এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 17। দেখো কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ 2x + 3 বাই 3x - 4 d অফ x। ঠিক আছে, তো এটাকে আমরা প্রথমে দুটো ফ্র্যাকশনে ডিভাইড করে নেব। ইন্টিগ্রেশন এই 2x বাই 3x - 4 dx প্লাস ইন্টিগ্রেশন 3 বাই 3x - 4 d অফ x। ওকে, এরপরে এই দুইটা যেহেতু কনস্ট্যান্ট তাই দুইটা বাইরে বের করে দেবো, তাহলে থাকছে x বাই 3x - 4 d অফ x প্লাস এখানে তিনটা কনস্ট্যান্ট, এটাকেও বাইরে বের করে দাও, তাহলে 3x - 4 এটা 1/3x - 4 d অফ x। ঠিক আছে, এখন এই 3x - 4কে জেড ধরবো। ঠিক আছে, বুঝতে ডেরিভেটিভ করলে তুমি কী পাবে, 3dx = dz। ঠিক আছে, তো এখান থেকে তুমি dx এর মান বের করলে কী পাবে, 1/3 dz, তাই না। আচ্ছা এখানে তাহলে একটি মান তুমি পেলে, তাছাড়া এটা এই 3x এখান থেকে, আচ্ছা 3x সমান তুমি কী পাবে, 3x সমান তোমার হবে z+4, তাই না। -4কে যদি করে দেবে তাহলে z+4, আর x সমান কত হবে, x সমান আছে z+4/3। ঠিক আছে, এখন এই x এর মানটা কেন বের করলাম, দেখো এখানে আমার x রয়েছে, ঠিক আছে, তাহলে এই মানটা তো আমাকে বসাতে হবে, তাই না, আর dx এর পরিবর্তে এই মানটা বসাও। ঠিক আছে, চলো মানগুলো বসানো যাক। তাহলে 2 × x এর পরিবর্তে তুমি বসিয়ে দাও, ওই এই যে এটা পেলাম z+4/3 বাই 3x - 4কে তো আমরা জেড ধরেছিলাম, তাহলে জেড, আর dx পরিবর্তে বসাও 1/3 dz। ওকে, প্লাস 3 × এটা ধরার দরকার হবে না, ঠিক আছে, তুমি সরাসরি সূত্রে বসাতে পারো। ঠিক আছে, তাহলে এটা তোমার থাকছে, এটা যা আছে তাই থাক, 1/3x - 4 d অফ x। ঠিক আছে, আচ্ছা এখানে এটা একটু সাজিয়ে নাও, তাহলে ইন্টিগ্রেশন z+4/3 ইন্টু এটাকে ভাগটা গুণ করে দাও, তাহলে এই 1টা উপরে হয়ে গেল, জেডটা নিচে হয়ে যাচ্ছে, ইন্টু 1/3 dz, এখানে 3 থাকলো বাইরে, 1/3x - 4 d অফ x। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এই 3 আর এই 3 3 3 9, এটা তোমার কনস্ট্যান্ট আছে, বাইরে বের করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 2/9 নাকি। তাহলে ভিতরে কী থাকছে তোমার, z+4/z, তাহলে এটা তুমি z+4/z
ডিজেড, এখানে আছে 3 ইন্টু 1/3x - 4 ডি অফ এক্স। ঠিক আছে, আচ্ছা এটাকে তুমি ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে হয়ে যাচ্ছে তোমার এটা জেড একটা হচ্ছে, একটা হচ্ছে 4/z ডিজেড প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন 1/3x - 4 ডি অফ এক্স। ঠিক আছে, আচ্ছা এখানে এর ইন্টিগ্রেশনটা দেওয়া হয়নি, এবার ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন জেড তো কেটে যাচ্ছে, তাহলে ডিজেড উপরে থাকছে, আর এখানে 4টা বাইরে, তাহলে 1/z ডিজেড হচ্ছে, ব্র্যাকেট ক্লোজ 3 ইন্টু 1/3x - 4 ডি অফ এক্স। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো 2/9 থাকলো, এই ডিজেড ইন্টিগ্রেশন তো জেড হয়ে যাচ্ছে, আর 1/z এর ইন্টিগ্রেশন লগ অফ জেড, আর 3 ইন্টু এখানে দেখো এটাকে তুমি পুরোটা যদি এক্স ভাবো, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কী হয়, লগ অফ এক্স মানে বসিয়ে দেবো 3x - 4, এরকম ডাইরেক্ট করতে পারবো, কোনো অসুবিধা না। আর যেহেতু 3 ছিল এক্সের সাথে, তাহলে বাই দিয়ে তোমার 3 দিতে হবে, প্লাস সি, যেখানে সি হচ্ছে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, 3 কেটে দাও, তাহলে কী পড়ে থাকছে 2/9। এবার জেডের মানটা তোমার বসাতে হবে। আচ্ছা জেড কী ধরেছিল, দেখো জেডকে তুমি 3x - 4 ধরেছিলে, তাই না, 3x - 4, তাহলে 3x - 4 বসিয়ে দাও, 3x - 4 প্লাস 4 ইন্টু লগ এই জেডের জায়গায় বসাও 3x - 4, 3x - 4, এটা তো আলাদা থাকছে, এখানে ব্র্যাকেটটা আছে, তাই না। আচ্ছা প্লাস থাকলো তোমার লগ অফ 3x - 4 প্লাস সি। আচ্ছা তাহলে 2/9 3x - 4, আর এখানে যাচ্ছে তোমার এটা 2/9টা গুণ হয়ে যাবে, তাহলে 4 দুগুণ 8/9 নাকি, 8/9 লগ অফ 3x - 4 প্লাস লগ অফ 3x - 4 প্লাস সি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কী পড়ে থাকছে, এটা হচ্ছে 3 দুগুণে 2/9 ইন্টু 3x মানে 7 দুগুণে 8/9, আর এখানে হচ্ছে তোমার এটা তুমি একটু যোগ করে নিতে পারো, কারণ 8/9 লগ 3x - 4, তাহলে লগ 3x - 4 যোগ করলে তুমি কী পাবো বলো, যোগ করলে তোমার হয়ে যাবে 9 লসাগু, তাহলে 8 প্লাস 9, 9কে 9, এত লগ 3x - 4 প্লাস সি, তাই তো। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এটা কেটে 3 3 9, তাহলে 2/3 ইন্টু এক্স মাইনাস 8/9, এটা 17/9 লগ অফ 3x - 4 প্লাস সি। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে, দ্যাটস অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে তোমাদের বইতে এই -8/9 কনস্ট্যান্ট রাখিনি, তো ঠিক আছে আমরা এক লাইন বাড়িয়ে দিচ্ছি, 2/3x 17/9 লগ অফ 3x - 4, আর এই সি আর 8/9 এটাকে আমি একসাথে রাখলাম, এখন এটা পুরোটাই তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাই না, তাহলে 2/3x প্লাস 17/9 লগ অফ 3x - 4, আর এটাকে এই পুরো কনস্ট্যান্টটাকে আমি C1 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, কনস্ট্যান্টটাকে C1 দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে, তখন অ্যান্সার তোমার এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা উত্তর হবে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। এরপর দেখো কোশ্চেন নাম্বার 18, ইন্টিগ্রেশন x ইন্টু কিউব রুট অফ x প্লাস 2 ডি অফ এক্স। তো এখানে আমরা কিউব রুট অফ যদি থাকে তাহলে আমরা কীভাবে ধরি না, ভিতরে অংশটা, রুটের ভিতরে অংশটা এটা সমান আমাদেরকে জেড কিউ ধরতে হয়। ঠিক আছে, তাহলে জেড কিউ ধরে নিলাম, এটা ধরলাম x প্লাস 2 ইকুয়ালস টু জেড কিউ। আচ্ছা বুথ সাইড তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে কী পাবে, এটাতে হয়ে যাচ্ছে তোমার ডিএক্স, আর এদিকে হচ্ছে 3z² ডিজেড, তাই না। আচ্ছা তুমি এখান থেকে আচ্ছা এই অংশটা আমি যদি একটু লিখে নিই, এক্স প্লাস 2 সমান তুমি কী পাচ্ছ, জেড কিউ পাচ্ছ, তাই না, তাহলে এক্স সমান কত হবে, জেড কিউ মাইনাস 2। ঠিক আছে, এই মানটা আমার লাগবে, কেন লাগবে, কারণ এখানে এক্স আছে, তাই না, তাহলে এক্সের যে পরিবর্তে আমি কী লিখবো, জেড কিউ মাইনাস 2। আচ্ছা আবার চলো করে নিই, হ্যাঁ এখানে এক্সের মানটা তাহলে বসিয়ে দাও, জেড কিউ মাইনাস 2। আচ্ছা এটার মানটা কী হবে, দেখো ভিতরের অংশটা আমি ধরেছিলাম জেড কিউ, ঠিক আছে। আচ্ছা এই লাইনটা একটু লিখে নিই, এক্স প্লাস 2 ইকুয়ালস টু জেড কিউ ধরেছিলাম, এখান থেকে জেডের মান কী হবে, এক কাজ করো এক্স প্লাস 2 এর মাথায় তুমি 1/3 দাও, ঠিক আছে, আর জেডের মাথায় 3 ছিল, তার মাথায় তুমি 1/3 দাও, 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে তোমার পড়ে থাকছে এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1/3, এখানে জেড পড়ে থাকছে, তাই না। আচ্ছা এটাকে তুমি এইভাবে কিউব রুট অফ এক্স প্লাস 2 আকারে লিখতে পারো, তাই না। দেখো তুমি এই 3টা যদি রুটটা উঠাও তাহলে 3টা 1/3 হয়ে যায়, তাই না, তাহলে জেডের মান তুমি এটা পাচ্ছ। ঠিক আছে, এটা সূচকের ফর্মুলা অনুযায়ী সব ইউজ করছি, সূচক তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে, কীভাবে এগুলো আমি মানগুলো পাচ্ছি বা নিয়ে আসছি, তাহলে এখানে এটা মান তুমি আলটিমেটলি জেড পাচ্ছ। আর এই ডিএক্সের মানটা
তুমি এখানে লক্ষ্য করে ডিএক্স এটা বলে ডিএক্সের পরিবর্তে তুমি পেয়েছো 3z² ডিজেড। ঠিক আছে, তাহলে এখানে তুমি যদি কনস্ট্যান্টগুলো বাইরে বের করে দাও তাহলে কী পাচ্ছ, এই যেটা কনস্ট্যান্ট 3 আছে এটা প্রথম বাইরে বের করে দাও, হলো 3 বাইরে চলে এলো। আচ্ছা, এগুলো গুণটা এবার করে দাও, তাহলে এখানে z³ - 2 আছে ব্র্যাকেটে, বাইরে তোমার থাকলো z³ হয়ে গেল না, এই z² আর z³ হয়েছে ডিজেড। এবারে গুণটা করে দাও, তাহলে z³ আর z³ গুণ করলে z⁻6 আর 2 আর z³ করলে 2z⁻3 d/z। ঠিক আছে, এরপরে ইন্টিগ্রেশনটা তুমি ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন z⁻6 dz মাইনাস এই 2টা কনস্ট্যান্ট বাইরে বের করে দাও z⁻3 d/z। ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো, ভাগ করে দেওয়া হলো। আচ্ছা, 3 বাইরে থাকলো, এটা ইন্টিগ্রেশন, আচ্ছা সরি ইন্টিগ্রেশনটা করে দাও, এটা ইন্টিগ্রেশন তোমার আছে z⁻7/7 আর 2 বাইরে থাকলো, এটা z⁻4/4 প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এটা 1/7 ইন্টু z⁻7, এটা তুমি কাটতে পারো 2 × 4, তাই না, তাহলে 1/2 ইন্টু z⁻4 প্লাস সি থাকছে, দিয়ে এটাকে তোমার একটু সিম্পলিফাই করতে হবে। এখানে এই তিনটা তুমি গুণ করে দাও, তাহলে 3/7 z⁻7 আর এটা হয়ে যাচ্ছে 3/2 z⁻4 প্লাস সি। এরপরে তোমাকে মানগুলো বসাতে হবে। হ্যাঁ, যেটা মানটা বসাও, জেড দেখো বের করেছো, এটা জেডের মান, তাই না, তাহলে 3 × x + 2 তার পাওয়ার হচ্ছে 7, এখানে 3/2 জেডের মান 3 মানে কিউব রুট অফ x + 2 টু দি পাওয়ার 4 প্লাস সি, তাহলে 3/7, এখানে তুমি যে রুটটা তোলো তাহলে এই কিউবটা x + 2, এই কিউবটা তো 1/3 হয়ে যাবে, তাহলে 1/3 × 7 মানে কত হচ্ছে 7/3, তাহলে 3/2, এখানে তুমি যদি এই রুটটা তোলো তাহলে এই 3টা 1/3 হয়ে যাচ্ছে, x + 2 এর মাথায় 1/3 হয়ে যাচ্ছে ইন্টু 4, তাহলে 4/3 প্লাস সি। ঠিক আছে, তো এটাই হবে এই কোশ্চেনটার সলিউশন। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। এরপর দেখো কোশ্চেন নাম্বার 19। হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ 2x - 5 √2x + 1 dx। এখন আমরা রুটের অঙ্কগুলো যেভাবে করছিলাম সেইভাবেই করবো, অর্থাৎ রুটের ভিতরে যে অংশটা দেওয়া আছে লেট এই 2x + 1 এটাকে আমরা z² ধরবো। ওকে, বোথ সাইড ডেরিভেটিভ বলে তুমি পাবে 2 × dx = 2z dz। তাহলে এখান থেকে তুমি যদি dx এর মানটা বের করো তাহলে পাচ্ছ 2 2 কেটে দাও, তাহলে z dz, তাই না, তাহলে dz হচ্ছে। এরপরে আমি এখানে এই 2x + 1 থেকে আমরা 2x এর মানটা বের করে নেব। 2x এর মানটা কী হবে, 2x সমান হচ্ছে z² - 1 হবে, তাই না, কারণ এখানে 2x আছে, তো তাহলে মানটা বসাতে হবে। তো চলো এবার মানটা বসিয়ে দাও, তাহলে ইন্টিগ্রেশন এই 2x এর পরিবর্তে বলো কত লিখবো, z² - 1, একটা -5 ছিল, এটা দিয়ে দাও। আর এটাকে দেখো 2x + 1কে আমরা ধরেছি z², যা রুট z² করে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা z লিখবো, আর dx এর পরিবর্তে আমরা কী লিখবো বলো, z dz, না, তাহলে z dz। ঠিক আছে, এটার জন্য একটা z পেলাম, আর এই dx এর মান তো z dz পেয়েছি, তাহলে z dz বসিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে আমার থাকছে z² - 6, আর এখানে হয়ে যাচ্ছে তোমার z² dz, গুণ করে দাও, তাহলে এটা z⁻4 dz -6 বাইরে এলো z² dz। ঠিক আছে, তার গুণ করলাম এবং সেপারেশন করে দিলাম। ঠিক আছে, আচ্ছা z⁻4 এর ইন্টিগ্রেশন কী হবে, z⁻5/5 আর z² z³ প্লাস সি, 3 × 6 কেটে দাও, তাহলে থাকছে তোমার z⁻5/5, এখানে হচ্ছে তোমার 2z³ প্লাস সি, তাই তো। এরপরে জেডের মানটা বসিয়ে দাও, এটা 1/5 ইন্টু জেডের মান, দেখো জেডের মান কী হবে, z² সমান 2x + 5 হয়, তাহলে জেডের সমান কী হবে, √2x + 1, তাই না, তাই √2x + 1, তার মাথায় 5 দিয়ে দাও, -2 ইন্টু জেডের মান আবার বসো 2x + 1, মাথায় 3 আছে থাকলো প্লাস সি। ঠিক আছে, আচ্ছা 1/5 ইন্টু, এখানে তুমি যদি রুটটা তুলো তাহলে 2x + 1 রুট তুললে কী হবে, হাফ হয়ে যাবে, রুটের জন্য মাথায় পাওয়ার হাফ হয়ে যাবে, হাফ আর 5, তাহলে গুণ করলে কত হবে 5/2, তাই না, এখানে 2 × 2x + 1, এখানে রুটটা তুলো তাহলে হাফ, আর এখানে 3, তাহলে কত হচ্ছে 3/2 প্লাস সি। ঠিক আছে, তো এটাই অ্যান্সার হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 20, আজকের লাস্ট কোয়েশ্চেন, ইন্টিগ্রেশন অফ 2x - 1 / x + 1 তার হোল স্কয়ার dx। তো এটাকে একটু সাজিয়ে নেবো, তারপরে আমরা মেথড অফ সাবস্টিটিউশন কাজে লাগিয়ে ইন্টিগ্রেশনটি করব। ঠিক আছে, তো এটাকে আমরা 2x - 1কে আমরা লিখবো 2 × x + 1। ঠিক আছে, x + 1 কী জন্য লিখবো, কারণ নিচে x + 1 রয়েছে, এটা ব্যালেন্স করার জন্য আমাকে এখানে -3 রাখতে হবে, তাই তো 2x থাকলো, 2 × 2 -3, ঠিক আছে -1 থাকবে, বাই x + 1 তার হোল স্কয়ার d/x।
ঠিক আছে, এবার এটাকে সেপারেশন করে দাও, তাহলে কী হবে 2 × x+1 বাই x+1 তার হোল স্কোয়ার ডি অফ এক্স মাইনাস ইন্টিগ্রেশন 3/x+1 তার হোল স্কোয়ার ডি অফ এক্স। এটা যদি ভালো করে লিখি, দুইটা বাইরে বের করে দেয় কনস্ট্যান্টের জন্য, ভিতরে তোমার x+1 স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1/x+1 ডি অফ এক্স। তিনটা কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, 1/x+1 তার হোল স্কোয়ার ডি অফ এক্স। ঠিক আছে, লেট এখানে x+1 সমান আমরা জেড ধরবো, বুঝতে ডেরিভেটিভ বলে তুমি পাবে dx = dz, তাই না? আচ্ছা, তাহলে 2 × 1/x+1 মানে হচ্ছে তোমার জেড, আর dx মানে হচ্ছে তোমার dz মাইনাস 3 1/x+1 তার হোল স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার হয়ে যাবে, আর dx মানে তোমার হচ্ছে dz, তাহলে 2 × 1/z dz 3 × এটা হয়ে যাবে তোমার ইন্টিগ্রেশন z⁻⁻2 নাকি dz। এরপরে তুমি ইন্টিগ্রেশনটি করে দাও, তাহলে 2 × 1/z এর ইন্টিগ্রেশন হবে log of z মাইনাস 3 × এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে z-3 + 1/-3 + 1 প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা 2 × log of z মাইনাস 3, আর এটা হয়ে যাচ্ছে -2 নাকি, তাহলে -2 জন্য এটা +2 হয়ে যাবে, 3/2 হয়ে যাবে, তাই তো। থাকছে z⁻² প্লাস সি, সরি এখানে ইন্টিগ্রেশন একটু ভুল হয়ে গেছে, এটা -2 + 1 হবে। ঠিক আছে, এটা -2 প্লাস হয়ে যাবে। ঠিক আছে, x⁴n এর ফর্মুলা যদি কাজে লাগাও, তাহলে কী হবে n+1/n+1, তাই না, x⁴n+1/n+1, তাহলে এটা -2 হচ্ছে n এর মানটা, তাই এখানে -2 হবে। ঠিক আছে, তাহলে এখানে -1 থাকবে, তাহলে এটা +1 হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস মাইনাসে +1 হয়ে যাচ্ছে, আর এটা তোমার -1 পড়ে থাকবে, তাই না? তোমরা একটু ঠিক করে নেবে। তো log of z এর মানটা বসিয়ে দাও, z মানে তুমি ধরেছিলে x+1কে, x+1, আর এখানে থাকছে তোমার 3 × এটা z⁻⁻1, এটাকে 1/z করো প্লাস সি, তাহলে এই 3 × 1/z, তাহলে 3/z, এর মানটা বসো x+1, এটা এরকম পাচ্ছ, আর এটা 2 log of x+1 পড়ে থাকছে প্লাস সি। ঠিক আছে, তো এটাই অ্যান্সার হবে। এটা একটু ঠিক করে নেবে, ইন্টিগ্রেশন একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক, 20 অবধি, পরবর্তী আমরা 21 থেকে পরের ভিডিওতে শুরু করব। ঠিক আছে, চলো।